বারোমারি মিশন পাহাড়ের চূড়ায় অবস্থিত শান্তির প্রতীক হিসেবে শেরপুর জেলার অন্তর্গত নালিতাবাড়ী উপজেলা নয়াবিল ইউনিয়নে অবস্থিত এই বারোমারি মিশন, যা খ্রিস্টান ধর্মাবলম্বীদের একটি ধর্মীয় গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান। এটি প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর এবং ধর্মকর্ম চাঞ্চল্যের এক অপূর্ব সমন্বয় স্থানীয় জনগণের এবং ভ্রমণকারীদের জন্য একটি গুরুত্বপূর্ণ জায়গা হতে পারে। বারোমারি মিশন এমন এক স্থানে অবস্থিত যার চারপাশে সবুজ পাহাড় বোরানো, নির্মল বাতাস এবং শান্তিপূর্ণ পরিবেশে সজ্জিত। এর অবস্থান পাহাড়ের চূড়ায় হওয়ায় এখান থেকে আশেপাশের এলাকার প্রকৃতির সুন্দর দৃশ্য দেখা যায়। এই পরিবেশে ধর্মীয় আচার অনুষ্ঠান পালন যেন আরো গভীর এবং অর্থবহ হয়ে ওঠে। বারোমারি মিশনটি খ্রিস্টান সম্প্রদায়ের ধর্মীয় আচার অনুষ্ঠান এক প্রাণ কেন্দ্র। এখানে প্রতিদিন প্রার্থনা, ধর্মীয় সঙ্গীত এবং শিক্ষা কার্যক্রম পরিচালিত হয়। রবিবারের প্রার্থনা সভায় স্থানীয় এবং দূর দূরান্ত থেকে আগত ধর্মপ্রেমীরা অংশগ্রহণ করে। মিশনের বিশেষ দিনগুলো যেমন বড়দিন এবং স্টার ধর্মীয় কর্মসূচি বিস্তৃত উৎসব মুখর হয়ে ওঠে। খ্রিস্টান সম্প্রদায়ের শিশুদের জন্য এখানে ধর্মীয় শিক্ষা প্রদান করা হয়, যা তাদের ধর্মীয় মূল্যবোধ এবং নৈতিক শিক্ষাকে আরো দৃঢ় করে। মিশনের সঙ্গে যুক্ত খ্রিস্টান ধর্মাবলম্বীরা সমাজের উন্নয়ন সক্রিয় ভূমিকা পালন করে। বারোমারি মিশনের অধীনে পরিচালিত হয় বিভিন্ন কর্মসূচি, যেমন দারিদ্র্য নিপীড়িতা সহায়তা প্রদান, স্বাস্থ্যসেবা কার্যক্রম এবং শিক্ষামূলক কর্মসভা। স্থানীয় জনগণের সঙ্গে মিশনের সাথে সম্পর্ক বন্ধুত্বপূর্ণ এবং সহযোগিতামূলক। ধর্মীয় কার্যক্রম ছাড়াও মিশনটি স্থানীয় সমস্যাগুলো সমাধান করতে এগিয়ে আসে, যা এই অঞ্চলের মানুষকে আরো একত্রিত করে তোলে। পাহাড়ের চূড়ায় অবস্থিত হয় বারোমারি মিশনটি প্রাকৃতিক সৌন্দর্য পর্যটককে আকর্ষণ করে। মিশনের চারপাশে বিস্তৃত পাহাড় এবং শান্তিপূর্ণ পরিবেশ ভ্রমণকারীদের কাছে একটি প্রশান্তির জায়গা হিসেবে পরিচিত। বিশেষত যারা প্রাকৃতিক উপভোগ করতে চান এবং ধর্মীয় স্থানগুলোর সাথে যুক্ত থাকতে চান, তাদের জন্য এই মিশনটি একটি আকর্ষণীয় গন্তব্য। স্থানীয় এবং আন্তর্জাতিক পর্যটক আগমনের ফলে এই অঞ্চলের অর্থনৈতিক উন্নয়ন সম্ভাবনা বৃদ্ধি পেয়েছে। বারোমারি মিশনকে ঘিরে পর্যটন শিল্পে উন্নয়ন করলে আরো বেশি গুরুত্ব বহন করে। পাহাড়ের চূড়ায় অবস্থিত হওয়ায় এটি ধর্মীয় এবং পরিবেশ প্রেমীদের আকর্ষণ করতে পারে। পর্যটকের সুবিধার্থে মিশনের চারপাশে অবকাঠামো উন্নয়ন করলে এর গুরুত্ব আন্তর্জাতিক পর্যায়ে পৌঁছাতে পারে। সরকার এবং স্থানীয় সম্প্রদায়ের সহযোগিতা এই মিশনটি একটি দৃষ্টিনন্দন পর্যটক কেন্দ্র এবং ধর্মীয় সেবা প্রদান স্থানে রূপান্তরিত করা সম্ভব। ভবিষ্যতে এখানে আরও সরকার এবং স্থানীয় সম্প্রদায়ের সহযোগিতা এই মিশনটি একটি দৃষ্টিনন্দন পর্যটক কেন্দ্র এবং ধর্মীয় সেবা প্রদানে রূপান্তরিত করা সম্ভব। ধর্মীয় কেন্দ্র স্থাপন, প্রশিক্ষণ কার্যক্রম, পর্যটকের সুবিধার জন্য বৃদ্ধির পরিকল্পনা গ্রহণ করলে মিশনটি আরও সমৃদ্ধ হবে। বারোমারি মিশনের যে সর্বোচ্চ চূড়াটা আছে, সেখানে পাহাড়ের সর্বোচ্চ চূড়ায় উঠে পড়েছি আমরা। দেখেন কত সুন্দর ভিউ। এটা হচ্ছে বারোমারি মিশনের ভিউ, যেটা বারোমারি পাহাড় বলা হয়। হ্যাঁ, আর অনেক বড় এরিয়া। যদি কখনো আপনার মিশনে আসেন, অবশ্যই এই ভিউগুলা আর এই পাহাড়ের চূড়াগুলো উঠে দেখে যাবেন। যদি অনেক কষ্ট হয়েছে আমাদের ওখানে উঠতে, তবু আমরা শুধুমাত্র আপনাদের দেখানোর জন্য এই কষ্টটা আমরা করেছি, যেন আপনারা বারোমারি মিশনে এসে এত সুন্দর ভিউটা দেখতে পারেন। প্রশাসনিক যে তাদের কর্মকর্তা আছে, তাদের কাছ থেকে অনুমতি নিতে হয়েছে। আর আমার বন্ধু ছিল, আমার বন্ধু মনে হয় তার সুপারিশের মাধ্যমে আমরা এই বারোমারি মিশনে উঠতে পেরেছি। তো যদি আমরা এই বারোমারি মিশনে এই পাহাড়ের চূড়ায় আপনারা না উঠেন, তাহলে অবশ্যই আপনারা এই এত সুন্দর ভিউ, এত সুন্দর পাহাড় হয়তো আপনারা দেখতে পারতেন না। আমি সর্বপ্রথম আমার বন্ধুকে ধন্যবাদ জানাই। এই বারোমারি মিশন দেখানোর জন্য আমাদের তার কর্তৃপক্ষের কাছে অনুমতি নিয়ে দিয়েছে। আর যদি কখনো আসেন এই পাহাড় সর্বোচ্চ চূড়ায় উঠে ভিউটা আপনারা অবশ্যই দেখে যাবেন। আর আসার সময় অবশ্যই আপনারা যদি কোনো একটু অসুস্থ থাকে, অবশ্যই পানির বোতল সাথে নিয়ে আসবেন। এখানে যে পাহাড়ে যে উচ্চতা, উঠলে আপনার পানি পিপাসা লাগবে। তো দর্শক মণ্ডলী, আমি আপনাদের জন্য এই এত কষ্ট করে যেহেতু এই বারোমারি মিশনে উঠতে পেরেছি, তো শেরপুর জেলায় যত দর্শনীয় স্থান আপনাদেরকে আমি আপনাদের মাঝে শেয়ার করবো, আপনাদের মাঝে দেখাবো। আমার পেজটাকে ফলো দিয়ে রাখবেন। আমি চেষ্টা করব যে আপনার শেরপুর জেলার ভিতরে যত দর্শনীয় স্থান, ঐতিহাসিক স্থান আছে, আপনাদের মাঝে সেটা তুলে ধরবো। আমার যত কষ্ট হোক, অবশ্যই আমি একটা সময় বের করে আপনাদের মাঝে উপস্থাপন করবো সেটা।
আপনাদের সবসময় আপনাদের পাশে চাই। আমাদের ভিডিওগুলো দেখবেন। আপনারা যদি না দেখেন তাহলে তো আমার এত সুন্দর এত কষ্ট করে এই পাহাড়ে চড়ায় ওঠা আপনাদের এত সুন্দর ভিউ দেখানোর কোনো মানে হয় না। অবশ্যই আমার পাশে থাকবেন। পর্যবেক্ষণ করলাম। আসলে আজকে অনেক বেশি, তারপরে যত কষ্ট হোক না কেন আমরা আস্তে আস্তে শেষ পর্যায়ে আসলাম। এটা হচ্ছে কুশের উপর যে প্রান্তে একটু দ্বাদশ স্থান, আর এটি সর্বোচ্চ স্থান এই বারোমারি মিশনের। আপনারা একটু এখানে আসলে একটু যদি ঠান্ডা আবহাওয়া পান এই সময়টাতে ওঠার চেষ্টা করবেন আশা করি, কারণ আজকে রোদের তাপ অনেক বেশি হয়। আমরা যখন উঠতেছিলাম অনেকটা কষ্ট হচ্ছে, আর শরীরটা বারবার ঘুমে যাচ্ছে। তো আপনারা এখানে আসবেন, অনেক সুন্দর একটা পরিবেশ, আপনারা আসলে একটা ফিল পাবেন, আশা করি অনেক ভালো ফিল পাবেন। মন্ডলী, আমরা এখন বারোমারি মিশনের যে প্রাণ কেন্দ্র আছে এখানে এসে দাঁড়িয়েছি। এটা হচ্ছে তাদের যে বিভিন্ন ধরনের অনুষ্ঠান, ধর্মীয় কর্মসূচি হয় সেখানে অনুষ্ঠানগুলো কার্যক্রম এখানে হয়ে থাকে। আর সাংস্কৃতিক বিভিন্ন ধরনের ধর্মীয় কার্যক্রম হয়ে থাকে। আর সম্ভবত খ্রিস্টানদের বড়দিনের যে মেন অনুষ্ঠানটা তাদের যে অনুষ্ঠানটা তো আমি আপনাদেরকে বারবার রিকোয়েস্ট করে বলবো যে বারোমারি মিশনে যদি কখনো আসেন, আবার যদি কখনো ঘুরতে আসেন, তাহলে অবশ্যই তাদের কর্তৃপক্ষের কাছ থেকে অনুমতি নিয়ে আসবেন। তাদের কর্তৃপক্ষের অনুমতি ব্যতীত আমি মনে করি না বারোমারি মিশনে প্রবেশ করা ঠিক হবে, কারণ তাদের অনেক ধর্মীয় বাধা বিপত্তি থাকতে পারে। তাদের অবশ্যই আমরা যখন ভিতরে প্রবেশ করেছি তারা আমাদের অনেক কিছু নিষেধ এবং অনেক কিছু দিক নির্দেশনা দিয়ে দিয়েছে। আমরা দিক নির্দেশনা মোতাবেক আমরা ঘুরে দেখলাম। আর যদি আপনারা এই বারোমারি মিশনে প্রবেশ করেন তাদের অনুমতি ব্যতিক্রমে হয়তো তাদের ধর্মের কোনো ব্যাঘাত ঘটতে পারে। আমি মনে করি যে অবশ্যই তাদের অনুমতি নিয়ে এই বারোমারি মিশনে প্রবেশ করতে। সুপ্রিয় দর্শক মণ্ডলী, যদি শত কর্মব্যস্ততার মাঝে একটু সময় বের করতে পারেন তাহলে প্রাকৃতিক সৌন্দর্য মনোরম পরিবেশ দেখতে চলে আসুন বারোমারি মিশন। আবার দেখা হবে, আবার কথা হবে অন্য কোনো গুরুত্বপূর্ণ জায়গা কিংবা ঐতিহাসিক স্থান। সেই পর্যন্ত ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম।